আমি অলরেডি একটি বিএসপি ইউজার আইডি লগ ইন করে নিয়েছি। স্ক্রল করে নিচের দিকে যাব। নিচের দিকে আসার পর আবেদনকারীর নাম SM নাজিমউদ্দিন, আবেদনের তারিখ হচ্ছে 1/6/2024, আবেদনের ধরন হচ্ছে রিনিউয়াল, এটা হচ্ছে নন প্রফেশনাল ড্রাইভিং লাইসেন্স। আবার স্ক্রল করে ডান দিকে আসব, বিস্তারিত এখানে দেখব ই ড্রাইভিং লাইসেন্স অনুমোদন হয়েছে, সেই কারণে ই ড্রাইভিং লাইসেন্স চলে আসছে। ডান দিকে স্ক্রল করে আসলাম, আবেদনের অবস্থা এখানে বলতে আছে দিস অ্যাপ্লিকেশন কুড নট বি সেন্ট দ্য স্মার্ট কার্ড ড্রাইভিং লাইসেন্স প্রিন্টিং সিস্টেম কেস দ্য ই ট্র্যাকিং নাম্বার হ্যাজ অলরেডি বিন ইউজ ফর দিস BRTA reference number, please contact with BRTA. অর্থ দাঁড়াইতেছে দিস অ্যাপ্লিকেশন কুড নট বি সেন্ট, এই আবেদনটি স্মার্ট কার্ড ড্রাইভিং লাইসেন্স প্রিন্টিং সিস্টেমে পাঠানো যায় নাই। কেন যায় নাই কারণ বইলা দিতেছে দ্য ই ট্র্যাকিং নাম্বার, এই যে BRTA রেফারেন্স নাম্বারটা দেওয়া আছে, এই রেফারেন্স নাম্বারের জন্য ই ট্র্যাকিং নাম্বার একটা শো করতেছে। এই ই ট্র্যাকিং নাম্বারটা তারা বলতেছে অলরেডি ব্যবহার করে ফেলছে, সেই জন্য এটা হচ্ছে স্মার্ট কার্ড প্রিন্টিং সিস্টেমে পাঠানো যায় না, এই জন্য BRTA যোগাযোগ করতে বলতেছে। নিঃসন্দেহে আমি বলতেছি এটা একটা রং মেসেজ দেখাইতেছে। এখন আপনি বলতে পারেন কেন আমি নিঃসন্দেহে রং মেসেজ বললাম। এই যে রেফারেন্স নাম্বারটা আমি কপি করে নিলাম, আমি অলরেডি চেক করেছি এই গতকালকে আপডেটের আগে এই লাইসেন্সটা প্রিন্টিং সিস্টেমে চলে গেছে, কিন্তু এইখানে তারা বলতেছে প্রিন্টিং সিস্টেমে পাঠানো যায় নাই। আচ্ছা ঠিক আছে, BRTA ডিএল চেকার অ্যাপটা ওপেন করে নিলাম, রেফারেন্স নাম্বারটা দিয়ে দিলাম, জন্ম তারিখটা দিয়ে দেব, দেওয়ার পর সার্চ বাটনে ক্লিক করলাম। সার্চ বাটনে ক্লিক করার পর দেখেন লাইসেন্স প্রত্যাশীর নাম হচ্ছে SM নাজিমউদ্দিন, আবেদন লাইসেন্সের ধরন অপেশাদার মোটরযান ড্রাইভিং লাইসেন্স। এখানে স্ট্যাটাস দেখাইতেছে অ্যাপ্লিকেশন অ্যাপ্রুভ, ড্রাইভিং লাইসেন্স কার্ড রেডি ফর প্রিন্ট। এখানে তারা বইলা দিয়েছে এই কার্ডটা রেডি ফর প্রিন্টিং স্টেশন, রেডি ফর প্রিন্ট আমরা জানি এর মানে হচ্ছে প্রিন্টিং স্টেশনে চলে গেছে। আর ওইখানে বলতে আছে হচ্ছে আপনার এখানে বলতে আছে প্রিন্টিং স্টেশনে পাঠানো যায় নাই। আমি গত 2 বছর যাবৎ এই ড্রাইভিং লাইসেন্স BRTA ডিএল চেকার সিস্টেমে অনলাইনে বিভিন্ন মাধ্যমে কাজ করে থাকি, মানে বিভিন্ন ক্লায়েন্টের কাজ করে থাকি অ্যাপ্লিকেশন টাইপের। তাই আমার পূর্বের অভিজ্ঞতা থেকে আমি যতটুকু জানি BRTA সার্ভিস পোর্টালে নতুন কোনো আপডেট আনলে তখন দেখা যায় কিছু যেগুলো সমস্যা ছিল সেগুলো সমাধান করছে এবং কিছু ভালো কাজও মাঝে মধ্যে উল্টাপাল্টা হয়ে যায়। সেই জন্য আপনি যদি এইরকম সমস্যা দেখেন এটা অটোমেটিক সমাধান হয়ে যাবে, আপনার টেনশন করার প্রয়োজন নেই। তারপরেও আপনি চাইলে BRTA যোগাযোগ করতে পারেন। আর যদি BRTA সশরীরে আপনি যোগাযোগ করতে না চান সেক্ষেত্রে আপনি চাইলে BRTA সদর দপ্তর অপারেশন ডিপার্টমেন্টে ইমেল করতে পারেন। সেটা হচ্ছে BRTA সদর দপ্তর অপারেশন ডিপার্টমেন্টের হেড যিনি আছে তার ইমেল অ্যাড্রেস হচ্ছে do@brta.gov.bd। এটা হচ্ছে ওনার কাছে ইমেল করবেন আর সিসিতে রাখবেন asa@brta.gov.bd। সংযুক্ত হিসেবে দেবেন আপনার NID কার্ডের স্ক্যান কপি, ই ড্রাইভিং লাইসেন্সের কপি এবং BRTA ডিএল চেকারের স্ক্যান কপি, আপনার মোবাইল নাম্বার, এগুলো হচ্ছে সংযুক্তি আকারে দিয়ে দেবেন এবং আপনার সমস্যার বর্ণনা বিবরণ করে সেখানে লিখে দেবেন। তারা আপনার সমস্যাটা সমাধান করে দেবে ইনশাআল্লাহ। বিশেষ দ্রষ্টব্য, আপনি যাকে ইমেল করতেছেন তিনি হচ্ছেন BRTA সিস্টেম অ্যানালিস্ট ইঞ্জিনিয়ার, ইনি হচ্ছে একজন বিচক্ষণ IT অফিসার। অবশ্যই এখানে সতর্কতার সহিত আপনাকে অবলম্বন করতে হবে। আপনি যেই ইমেল দ্বারা তাকে ইমেল করবেন অবশ্যই ইমেইলের প্রোফাইলে আপনার নিজের ফটো থাকতে হবে এবং ইমেল প্রোফাইল নেম এবং ইমেল ID নেমে আপনার নিজের নাম থাকতে হবে। অন্য কোনো ব্যক্তির ইমেল ID ব্যবহার করলে এই সমস্যার সমাধান আপনি পাবেন না। এই কারণে আপনাদের সতর্ক করা হচ্ছে, অনেক ব্যক্তি একাধিক
মেইল থেকে বিভিন্ন ব্যক্তির সমস্যার সমাধান চেয়ে থাকে কিন্তু সমাধান পায় না, সেই জন্য আপনাদের অ্যালার্টটা করে দিলাম। আমার এই ভিডিওটা ভালো লাগলে অবশ্যই ভিডিওটা লাইক করে দেবেন, ভিডিওটি যেন আরও অনেকের উপকৃত হয় সেজন্য বেশি বেশি শেয়ার করার জন্য বিশেষভাবে অনুরোধ রইল। আসসালামু আলাইকুম।